কোটি কোটি টাকা খেলা এবং মেলাতে চলে যাচ্ছে, অথচ সরকার মালদার ভাঙন কবলিত এলাকার অসহায় মানুষজনের কথা ভাবছে না। শনিবার মালদার মানিকচকের গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে কার্যত এমনটাই অভিযোগ তুলে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মানিকচকের প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা জেলা কংগ্রেসের সহসভাপতি মোত্তাকিন আলম। এদিন তিনি মানিকচক গঙ্গাঘাট এবং মানিকচকের নারায়ণপুরের গঙ্গা ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন মানিকচক ব্লক কংগ্রেসের সভাপতি মতিউর রহমান সহ অন্যান্যরা। তারা সকলে মিলে দুটি এলাকার ভাঙন পরিস্থিতি ঘুরে দেখেন, ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষজনের সঙ্গে কথা বলেন। এরপর মানিকচকের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন, গঙ্গা ভাঙন প্রতিরোধে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারেরই কোনো পরিকল্পনা নেই। বালির বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের ব্যর্থ চেষ্টা করছে, আধুনিক টেকনোলজি ব্যবহার করছে না। সেই কারণেই দিনের পর দিন মানিকচকের বিস্তীর্ণ এলাকা গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে তারা ভাঙন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ সহ ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানাচ্ছেন। রাজ্য সরকার বলুন আর কেন্দ্রীয় সরকার বলুন, এই দুই সরকারের আত্মবিশ্বাস হারিয়ে গেছে। তারা বলছে কিভাবে কাজ করব, টাকা নেই। এটা কথা হলো? আজকে মালদা মুর্শিদাবাদ যেভাবে বিলীন হয়ে যাচ্ছে, মানুষ অসহায় অবস্থায়, জমি জায়গা, বাড়ি ঘর, মন্দির মসজিদ সমস্ত কিছু আজকে চলে যাচ্ছে। সরকারের পরিকল্পনা থাকবে তো, কি পরিকল্পনা হচ্ছে আমরা জানতে চাই। কারণ এখন নতুন টেকনোলজির যুগ, টেকনোলজি ব্যবহার করছে না কেন এই সরকার? আজকে যেভাবে মানুষ মানে অসহায় হয়েছে, এই যে মানুষগুলো বাড়ি ঘর হারা হয়েছে, তারা থাকবে কোথায়? এদের তো পুনর্বাসনের দরকার আছে। আমরা বারবার করে দাবি করেছি সরকার পরিকল্পনা করুক, সরকার আগে মাঠে নামুক, দেখুক পরিস্থিতিটা। যেভাবে ভাঙন হচ্ছে প্রতিদিন, হাজার হাজার বিঘা সম্পত্তি আজকে গঙ্গার ভাঙনে চলে যাচ্ছে। তাই আমরা দাবি করছি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে, এই মানুষগুলোর পাশে দাঁড়ান এবং এই নদীর ভাঙন প্রতিরোধ করার একটা ব্যবস্থা করুন। আগামী 26শে নভেম্বর কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে এবং সাধারণ মানুষের একগুচ্ছ দাবিতে আন্দোলনে নামতে চলেছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ, সংযুক্ত কিষাণ মোর্চা এবং ক্ষেত মজুর সংগঠন। 26শে নভেম্বর সারা দেশের সাথে এই আন্দোলন সংগঠিত হতে চলেছে মালদাতেও। মালদা শহরের রথবাড়ি মোড় থেকে মিছিল বের হয়ে সমাবেশ অনুষ্ঠিত হবে শহরের ফোয়ারা মোড়ে। শনিবার প্রেস মিট করে এমনটাই আন্দোলনের কথা জানান দিলেন সিটুর মালদা জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ আর সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে 26শে নভেম্বর সমাজের সব অংশের মানুষের দাবি নিয়ে সমাবেশ এবং প্রতিবাদ সভা হবে। দাবিগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে, মোদী সরকার শ্রম কোড লাগু করতে চাইছেন, যে শ্রম কোড বাতিল করতে হবে এবং কৃষকদের এমএসপি চালু করতে হবে। আরও দাবি আছে আমাদের, 26,000 টাকা মজুরির দাবি আছে, 10,000 টাকা পেনশন দিতে হবে, মহিলা পুরুষ সমকাজে সম বেতন দিতে হবে, আমাদের 200 দিনের কাজ রেগা প্রকল্পে এবং 600 টাকা মজুরি দিতে হবে। জেলার ক্ষেত্রে আমাদের নদী ভাঙন আছে, যে গঙ্গা নদীর ভাঙন বন্যা হয়ে গেল, তার নিয়ন্ত্রণে স্থায়ী রোধ করতে হবে। এই সব নিয়ে আমাদের হচ্ছে যে দাবি দাওয়ার ভিত্তিতে 26 তারিখে বেলা 1টার সময় মালদা শহরের রথবাড়িতে আমরা জমায়েত করব এবং গোটা শহরে আমরা মিছিল করব। শেষে ফোয়ারা মোড়ে আমাদের সমাবেশ হবে।